এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট এইমাত্র দেওয়া হলো, 11টার সময় পাবলিশড হয়েছে। তো এখানে কত টোটাল ভ্যাকান্সি সেই সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমরা সেই নোটিফিকেশনটা দেখে নেব। আপনারা দয়া করে এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন এখানে নোটিফিকেশন সেকশনে আসলে আমরা দেখতে পারবো দুটো নোটিফিকেশন আপলোড করা হয়েছে। প্রথম যে নোটিফিকেশন দেখুন, সেপ্টেম্বর 12, নোটিস ফাইনাল ভ্যাকান্সি অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি, এই একটা নোটিশ দেওয়া হয়েছে। তারপরে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে দেখুন, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি। এবার এখানে আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন 12/9/2024 সালে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে লেখা রয়েছে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি। এখানে লেখা রয়েছে দেখুন, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি, নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট। তার মানে কোন জেলাতে কত ভ্যাকান্সি রয়েছে, কোন মিডিয়ামে, তার ভিত্তিতে কতজন প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছে সেইটা এখানে বলা রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে দেখুন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি অ্যাজ অন 1/1/2011 ইজ হেয়ার বাই পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। অর্থাৎ কমিশনের ওয়েবসাইটে ফাইনাল ভ্যাকান্সি পাবলিশ করে দিয়েছে তারা, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, এবং তার ভিত্তিতে কতজনকে তারা ইন্টারভিউ ডেকেছে সেটাও তারা পাবলিশ করে দিয়েছে। এখানে তারপরে 2 নম্বর এতে বলা হচ্ছে দেখুন, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ইজ হেয়ার বাই পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। অর্থাৎ কতজন প্রার্থীকে তারা ভ্যাকান্সির ভিত্তিতে পার্সোনালিটি টেস্টে ডেকেছে সেটা তারা বলে দিয়েছে। তারপরে এখানে গুরুত্বপূর্ণভাবে বলেছে দেখুন, যে পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম 18/9/2024 টু 21/9/2024 অ্যান্ড 23/9/2024 টু 28/9/2024 অ্যাট, এখানে লেখাই রয়েছে দেখুন, বাইতুল হুজ্জাজ হজ হাউস 26B, এখানে দিল খুসা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000। অর্থাৎ এখানে পরিষ্কার যে বিষয়টা বলা রয়েছে দেখুন, 18/9/2024 থেকে 21/9/2024 একটা পার্সোনালিটি টেস্ট হবে একটা শিফটে, আর একটা শিফট হচ্ছে 23/9/2024 থেকে 28/9/2024 পার্সোনালিটি টেস্ট হবে। তার স্থান এখানে বলে দেওয়া রয়েছে দেখুন, এই স্থানে হবে। আর আরেকটা কথা বলা হয়েছে দেখুন, যে দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট শুড ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। এই কমিশনের ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিন্তু কল লেটার ডাউনলোড করে নিতে হবে যারা যারা পার্সোনালিটি টেস্টে ডাক পাবেন তাদেরকে, এবং এই ডেটে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। এবার আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। তারা প্রত্যেকটা জেলা অনুযায়ী দেখুন এখানে লেখাই রয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি। এবার এখানে দেখুন জেলার নাম দেওয়া রয়েছে বাঁকুড়া। এবার আপনারা যে যে জেলায় অ্যাপ্লাই করেছিলেন সেই জেলায় কিন্তু দেখবেন, বাঁকুড়ার জেলায় দেখুন পিয়ন পোস্টে জেনারেলদের জন্য এখানে ফাইনাল ভ্যাকান্সি রয়েছে 3টে। তারা ক্যান্ডিডেট ফর পার্সোনালিটি টেস্ট ডেকেছে 120 জনকে। কাট অফ মার্কস, এখানে মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট 15। তারপরে দেখুন বাঁকুড়া জেলার পিয়ন পোস্টে, ফিমেলের পোস্টে একটা ভ্যাকান্সি রয়েছে, 5 জনকে তারা ডেকেছে, 14 কাট অফ মার্কস। এরকম করে দেখুন বর্ধমান জেলার পিয়ন পোস্টে তা দেখুন 14টা ভ্যাকান্সি, 300 জনকে ডেকেছে, 15 কাট অফ মার্কস। তারপরে বর্ধমান জেলার ফিমেল, অর্থাৎ জেনারেল এবং ফিমেল দুটো ক্যাটাগরি, মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনারা কিন্তু আদার্স অন্য কোনো ক্যাটাগরি পাবেন না, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি থাকবে একটা, আর একটা হচ্ছে ফিমেল ক্যাটাগরি। বাকি কিন্তু এখানে এসসি, এসটি, ওবিসি এই ধরনের কিন্তু নেই। তারপরে দেখুন বর্ধমান বলতে গেলে তখন কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান যেহেতু ভাগ হয়নি, একটাই বর্ধমান ডিস্ট্রিক্ট ছিল। তারপরে দেখুন এখানে বর্ধমান বলে আবার রয়েছে ফিমেল জেনারেল বলে, এখানে একটি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন এখানে বীরভূম বলে রয়েছে দেখুন, জেনারেল 13টা ভ্যাকান্সি, 202 লোককে ডেকেছে এরা, 15 কাট অফ। এখানে বীরভূমে দেখুন লেখা রয়েছে, বীরভূমে 13টা ভ্যাকান্সির পরে বীরভূম ফিমেলে একটা, 18 জনকে ডেকেছে। তারপরে কোচবিহার, এখানে কিন্তু প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে, এটা একটু আপনারা ডাউনলোড করে নেবেন। যারা ডাউনলোড করতে পারবেন না তারা আমার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবেন, আপনাদেরকে এই দুটো আমি প্রোভাইড করে দেবো। এবার হচ্ছে এরকম করে দেখবেন, দেখুন মুর্শিদাবাদে পিয়ন পোস্টে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এবার আপনারা যে যেটাতে অ্যাপ্লাই করেছেন সেটাতে দেখবেন, যে যে ডিস্ট্রিক্টের অ্যাপ্লাই করেছেন এবং যে যে পোস্টটায় অ্যাপ্লাই করেছেন। এবার দেখুন টোটাল ভ্যাকান্সি সব মিলিয়ে 297টা, আর টোটাল প্রার্থীকে ইন্টারভিউ ডেকেছে তারা 3233টা।
কাট অফ মার্কস এখানে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে কাট অফ মার্কস তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা জেলায় যে জেলায় আপনি অ্যাপ্লাই করেছেন সেই জেলার ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু তারা ডেকেছে। এবার অনেকেই ভাবছেন যে আপনারা নিজেদের রেজাল্ট তাহলে কিভাবে দেখবেন? দেখুন সেইটা দেখার জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, এখানে দেখুন যে লিস্ট অফ ক্যান্ডিডেট তারা দিয়ে দিয়েছে। এখানে প্রত্যেকের নাম তারপরে দেখুন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করেছেন এখানে দিয়েছে। এবার এই লিস্টটা কিন্তু আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে দেখুন এখানে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনাদেরকে এই লিস্টটা আমি দিয়ে দেবো। এছাড়াও আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। এই লিস্টটাতে কিন্তু নাম দেওয়া রয়েছে, দেখুন আপনারা নিজেদের নাম এই লিস্টটাতে সার্চ করে খুঁজবেন। এখানে দেখুন এখানে সার্চ করে খুঁজবেন এই লিস্টটাতে নিজের নাম। এই লিস্টটাতে নাম পেলেই কিন্তু আপনি ইন্টারভিউ ডাক পেয়েছেন এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এখানে নিজের নাম খুঁজবেন এই লিস্টটাতে, এই লিস্টে নাম থাকলেই কিন্তু আপনার আপনি ইন্টারভিউ ডাক পেয়েছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।